প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, কুশলে আছেন। মেহেদী হাসান সনি। আমার আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে কিশোরকালীন যে একটা সময়, অথবা পিউবার্ট, অ্যাডোলেসেন্স আমরা যেটাই বলি। অ্যাকচুয়ালি একটা মানুষের জীবনের টোটাল এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। একটি শিশু যখন বড় হয়, কারো কারো এই সময়টা কিশোরকালীন যে সময় বা কৈশোরিক যে একটা বয়স, এই কৈশোরকালীন বয়সটা অ্যাকচুয়ালি কারো 7-8 বছর থেকেও শুরু হতে পারে, কারো 12-13 বছর থেকেও শুরু হতে পারে। এটা অ্যাকচুয়ালি বডি কন্ডিশন, তার ফ্যামিলি স্ট্রাকচার, ফ্যামিলির যে বিষয়গুলি অনেক কিছু তার উপরে নির্ভর করে, তার মানসিক বৃদ্ধি, তার ইচ্ছা শক্তি, এই বিষয়গুলি। এখন প্রত্যেকটা মানুষ এই কৈশোরকালীন সময়টা অতিবাহিত করে কিন্তু যৌবন বা ইউথের দিকে ধাবিত হয়। এই সময়টা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এতটা ইম্পর্ট্যান্ট যে একটা মানুষের যে ফান্ডামেন্টাল বিষয়গুলি থাকে, এই ফান্ডামেন্টাল বিষয়গুলি কিন্তু এই কৈশোরকালীন স্টেজের উপর অনেক কিছু নির্ভর করে। এই বয়সে বন্ধুত্ব, এই বয়সে ঘুরতে যাওয়া, এই বয়সে অ্যাকচুয়ালি নিজেকে মনে করতেছে সে বড় হয়ে গেছে, কিন্তু তার যে প্যারেন্ট সাইড বা অ্যাকচুয়ালি যারা একটু এজড পারসন তারা বোঝে যে আসলে তাদের মানসিক যে সুকুমার বৃত্তিগুলি অতটা প্রস্ফুটিত হয় না, কিন্তু তারপরেও কিন্তু তারা বড় হয় এবং এই বয়সটাতে তারা সামনে এগিয়ে যেতে চায়। এই বয়সে আসলে কোনো বাধা মানে না, না মানাটাও কিন্তু স্বাভাবিক, কারণ তারা তো এই পৃথিবীতে নতুন। এখন আমার আজকের যে ডিসকাশন সেটা হচ্ছে এই কৈশোরকালীন সময়টাকে আমরা কিভাবে খুব সুন্দর করে কাটাতে পারি এবং আরও ভালো করে তাদের কৈশোরকালীন সময়টাকে খুব বেশি ডেকোরেটেড করতে পারি এবং তাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে সহযোগিতা করতে পারি। একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পিছনে আমরা যারা বড় আছি অথবা প্যারেন্টাল সাইড যারা আছে, পিতামাতার জায়গা আছে, তারা যেন কত সুন্দর করে তার এই কৈশোরকালীন যে ছেলে বা মেয়েকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা আসলে আমরা একটু আলোচনার মাধ্যমে যদি ডিসকাস করি বা আমরা বলতে চাই তাহলে অনেক ভালো হবে। এই কিশোরকালীন সময়টা আসলে দেখবেন যে তার মন চায় সে পাখির মতো উঠছে এবং দেখা গেছে যে বিমানের গতিতে খুব স্পিড আপ যাচ্ছে, কিন্তু আসলে বাস্তবতার সঙ্গে যখন সে তাল মিলায় এবং তার এই সময়টার যে মানসিক অবস্থা, এটা অনেক কিছু বুঝতে চায় না। পৃথিবীতে যতগুলো সংকীর্ণতা আছে, যতগুলো স্টেজ সহজে অতিক্রম করা যায় না, এই বিষয়গুলি সেটা মানতে তারা নারাজ। তারা বন্ধুত্বটাকে খুব বেশি ফোকাস করে। বন্ধুত্ব মানুষের জীবনে অপরিহার্য একটা বিষয়, এটা নিঃসন্দেহে, কিন্তু ভালো বন্ধুত্ব যাচাই বাছাই করার মতো স্টেজে কিন্তু তারা থাকে না। অ্যাকচুয়ালি তাদের থেকে যারা কিছুটা সিনিয়র, এই জায়গাটা একটা বড় সমস্যা হয়। যারা দেখা গেছে যে এই 13-14 বছর বয়স কিন্তু মিশতেছে দেখা গেছে 17-18 বা 18-20-22 বছরের একটা ছেলে বা মেয়ের সঙ্গে। সেটা মেয়ে একটা মেয়ে বান্ধবীও হতে পারে, ছেলে একটা ছেলে বন্ধুত্বর সঙ্গেও হতে পারে, কিন্তু আসলে ওই যে ছেলে বা মেয়েটা সে সুগঠিত হয়েছে কিনা, তার কিশোরকালটা ট্রমার মধ্য দিয়ে গেছে কিনা, সে একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে কিনা, অথবা সমাজের নোংরা জিনিসগুলি অ্যাবজর্ব করে সে তার চরিত্রের মধ্যে ঢুকিয়ে ফেলছে কিনা, যার দ্বারা আপনার শিশুটা তার কাছ থেকে খারাপ কিছু শিখছে কিনা, এই বিষয়গুলি কিন্তু অবশ্যই আপনার লুক আফটার করা উচিত। বন্ধুত্ব অনেক ভালো, বন্ধুত্ব অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক খারাপ, এই বুঝটা আসলে ওই কিশোরকালীন সময় আসলে প্রত্যেকটা মানুষের হয়ে ওঠে না। এই জন্য বাবা মাকে তাদেরকে বুঝতে হবে, তাদের কথা এবং তাদের বিষয়গুলি শুনতে হবে, মনোনিবেশ করতে হবে। তাহলে কিন্তু দেখবেন আপনি যদি তাদের সঙ্গে বন্ধুর মতো মেশেন, তাদের কষ্টগুলি বুঝতে চেষ্টা করেন, তাদের সঙ্গে সময় দেন, সঙ্গ দেন, ঘুরতে যান, তাহলে তাদের মনের অভিব্যক্তিগুলি আপনি খুব সুন্দর করে শুনে তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নিতে পারবেন। মনে রাখবেন এই বয়সে হঠাৎ করে মনে হবে বাড়ির বাইরে চলে যাই, বাবা মা কথা শুনছে না, আত্মহত্যা করে ফেলি, মানে অ্যাকচুয়ালি তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো এই কিশোরকালীন সময়টা অনেক ডেঞ্জারাস, আবার একই সাথে অনেক ভালো, কারণ একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে কিন্তু সে চলে যাচ্ছে। একটা কিশোরকালীন সময়টা অতিবাহিত হলে কিন্তু কয়েক বছর পরে সে সম্পূর্ণ একটা যুবক বা যুবতী হিসেবে আপনার জায়গাটাই কিন্তু দখল করবে। আপনি বাবা, সেও কিন্তু বাবা হবে, আপনি মা, সেও কিন্তু মা হবে। কিন্তু গুড বা ভালো কোনো কিছু কিভাবে হতে পারে, এই জিনিসটা কিন্তু আপনার থেকেই সে শিখবে। সুতরাং
ওই কিশোর বা কিশোরীর পরিবারে যে বড় ভাই আছে, বোন আছে, তাদেরও কিছু দায়িত্ব আছে। তাদের বক্তব্য শোনা, তাদের মতামতের মূল্যায়ন করা, তাদের সাথে বন্ধুর মতো মেশা এবং সামনে অ্যাডভান্স লেভেলে তাকে গ্রো করার জন্য সে যেন সুন্দরভাবে, সুনিপুণভাবে অ্যাডভান্স লেভেলে যেতে পারে, তার কিছু দিক নির্দেশনা আপনাদের থেকেও দিতে হবে। তাহলে দেখবেন প্রতিটি শিশুর মানে শিশুকাল যে একটা সময়, সেটা থেকে স্টেজ পার হয়ে তখন সে যখন কৈশোরকালীন সময় আসছে এবং কিশোরকাল সময়টা পার হয়ে অতিবাহিত করে সে যখন যৌবনে পদার্পণ করছে, তার প্রত্যেকটা স্টেজের শিক্ষাটা কিন্তু অনেক মানসম্মত হবে, অনেক ভালো হবে। তো আমার প্রিয় বন্ধুগণ, যারা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি দেখছেন, এ ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এই যে আলোচনা, আমারও ভুল থাকতে পারে, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যাতে সবাই ভালো কিছু শিখতে পারে। আমার প্রচেষ্টা থাকবে, এবং যারা ছোট ভাই বোনেরা আছো, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, আশা করি তোমার যে কষ্ট, তোমার যদি কোনো অভিব্যক্তি থাকে যে কোন সমস্যা তুমি ফেস করছো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি অবশ্যই সেটার উপরে নতুন করে ভিডিও ক্রিয়েট করতে চেষ্টা করব, এবং তোমার সমস্যাটাকে প্রায়োরিটি দিয়ে আরও নতুন করে যেন এরকম সমস্যা না হয় সে ব্যাপারে অবশ্যই চেষ্টা করব ভালো কিছু তৈরি করার জন্য। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন। মেহেদী হাসান সনি আবারও আপনাদের মাঝ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।